শেখ হাসিনা পালিয়েছেন এবং বাংলাদেশ একটা ইলেকটোরাল ডেমোক্রেসিতে ঢুকছে, এটা আমাদের অনেক সমস্যার সমাধান করবে। নির্বাচনে কি সকল সংকটের সমাধান কিনা, আর ক্ষমতার পরিবর্তন হলে সমস্যার সমাধান কেটে যাবে কিনা আপনার অভিজ্ঞতা? নির্বাচন সকল সমস্যার সমাধান না, তবে নির্বাচন অনেক সমস্যার সমাধান ফর শিওর। এটা নিয়ে মানে একেবারে রীতিমতো যথেষ্ট তথ্য প্রমাণ আছে। আমি সব কিছু, এমনকি আমি দ্রব্যমূল্য নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাই, যে ভ্যাট বাড়ানো। রিপোর্ট ভাই যেটা বললেন, বড় সংস্কার ছোট সংস্কার, বড় ছোট মানে ব্যাপার হচ্ছে যে আমরা আসলে সরকার বলছে না বড় বেশি না, সরকার বেশি না না বড় ছোট বলেনি, সরকার বলেছে ন্যূনতম সংস্কার বড় সংস্কার না, এই শব্দ বলছে আজকে বলেছে খুবই হাস্যকর শব্দ কিন্তু বলেছে সেটা। মানে ব্যাপারটা হচ্ছে একটা যে কোনো, যেমন ধরুন আমরা নির্বাচন সংস্কার কমিশনের কথা যদি বলি, আমাদের তো একটা নির্বাচন এক মানে স্ট্যান্ডার্ড বা মানের তো শেষ নেই। তো আমরা যখন কাজটা করছি, আমরা চেষ্টা করছি আরো বহু বছর আমাদের নির্বাচনটা যাতে মানুষের কাছে মানুষের প্রয়োজন ফুলফিল করে। আবার সবগুলো আমরাও মনে করি না যে এটা এই নির্বাচনে এগুলো ইমপ্লিমেন্ট করা সম্ভব, এটা হবে না আসলে। সো কিছু কিছু জিনিস এখন হতে পারে, কিছু জিনিস মিড টার্মে, কিছু জিনিস লং টার্মে এরকম হতে পারে। এবং আমি একমত রিপন ভাইয়ের সাথে যে আসলে আপনি চাইলেও সবকিছু করতে পারবেন না। সবচেয়ে বড় কথা, আপনি এখন শুনলো, কোনো একদিন ক্ষমতায় গিয়ে নাও শুনতে পারে, তো ভেরি মাচ পসিবল। এই যে 1/11 কথা আছে, 1/3 অফ দ্য অর্ডিন্যান্সেস আইনে পরিণত হয়েছে। আপনি এখন অর্ডিন্যান্স দিলেও তো এটা পার্লামেন্ট আসলে সেটাকে আইনে কনভার্ট করতে হবে। এমনকি 50টা মানে 150টার মধ্যে 50টার মতো করেছে, 50টাও হুবহু করে নাই, ওর মধ্যেও তারা পরিবর্তন করেছে। আপনি কি করবেন? পৃথিবীর শ্রেষ্ঠতম জিনিসটাও আসলে আপনি যদি যারা স্টেক হোল্ডার্স আছে তারা যদি পছন্দ না করে, হবে না। আমি এটার সাথে একমত পোষণ করি। এবং আমি আবার সরকারও যে খুব দ্বিমত করছে তা না। আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু স্পষ্টভাবেই বলেছেন, যদি সংস্কারের ব্যাপারে ঐকমত্য না হয় উনি নির্বাচন দিয়ে দেবেন বলেছেন, কিন্তু খুব স্পষ্টভাবেই বলেছেন। সুতরাং এর মধ্যে খুব মেজর প্রবলেম আছে বলে আমি মনে করি না। কিন্তু যে প্রশ্ন করছেন নির্বাচন, মানে অনেকে একটা কথা বলেন, সেটা হচ্ছে যে শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর আমাদের তো অনেক স্বপ্ন ছিল, বাংলাদেশটাকে এটা করবো ওটা করবো, অনেকের মধ্যে হতাশা দেখি। মানে প্রায় বিভিন্ন টক শোতে আমার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির অনেকেই আমার সাথে যখন থাকেন তারা ফ্রাস্ট্রেশন দেখান। আমি তখন তাদেরকে একটা কথা বলি, এটা এখানে আবার বলছি, সেটা হলো আমি ফ্রাস্ট্রেটেড হই না, কারণ আমি খুব বেশি এক্সপেক্টই করি নাই। আর নাম্বার 2, আমরা কিছু হয় নাই মনে করছি, এটা একেবারেই ভুল কথা। শেখ হাসিনা পালিয়েছেন এবং বাংলাদেশ একটা ইলেকটোরাল ডেমোক্রেসিতে ঢুকছে, এটা আমাদের অনেক সমস্যার সমাধান করবে। আমরা এখন একটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে বিএনপি সহ এমনকি আওয়ামী লীগও, যদি আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে, ও তত্ত্বাবধায়ক সরকার চাইবে। এবং আমরা যদি একটার পর একটা টার্ম চেঞ্জ করতে পারি, রিপন নিজে বললেন উনি একটা খুব বড় দলের খুব বড় নেতা, উনি কমিটমেন্ট করলেন আমরা এই সংস্কার করবো, করবে না, আমরা সরগোল করবো, তো আমরা চেঁচামেচি করবো, তো যে আপনার মিথ্যা কথা বলছেন। উনি সবকিছু করতে ভয় পাবেন, কারণ ওনাকে 5 বছর পর মানুষের কাছে আসলে আবার যেতে হবে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ইনফ্যাক্ট এগুলো শুনতে খুব সহজ তত্ত্ব মনে হয়, কিন্তু এটা রীতিমতো এখন নোবেল পেয়েছে। বিখ্যাত বই ওয়াই নেশনস ফেল এর যে 2 রাইটার, ড্যারন অ্যাসেমাগ্লো এবং জেমস রবিনসন, 16 সালে তাদের বইটা বেরিয়েছিল, অনেকবার এই বইটা থেকে কোট করেছি। মজার ব্যাপার, গত বছর তারা নোবেল পেয়েছেন এটার জন্য। তারা একটা স্টেটের ইনস্টিটিউটগুলোকে ইনক্লুসিভ আর এক্সট্রাকটিভে ভাগ করছেন। মানে ইনক্লুসিভ হচ্ছে সেখানে সব মানুষকে একত্র করে সবার বেনিফিট নিশ্চিত করে কিছু দেশের ইনস্টিটিউট, আর কিছু দেশের ইনস্টিটিউট আছে যেগুলো এক্সট্রাকটিভ, আপনার আমার থেকে নিয়ে এক্সট্রাক্ট করে কিছু লোকের হাতে তুলে দেয়। আমরা শেখ হাসিনার সময় ওই রকম ছিলাম। তো ইনক্লুসিভ ইনস্টিটিউট কীভাবে তৈরি হয়, খুব চমৎকারভাবে ওনারা একটা বিখ্যাত দেশের উদাহরণ, এই দেশটা প্রচুর আলোচিত হয়, সাব সাহারান আফ্রিকার বতসোয়ানা। এই দেশটার করাপশন ইন্ডেক্স বলেন, এই দেশটা বিচারে সব র্যাঙ্কিংয়ে ইউরোপের মানের কাছাকাছি। তাদের মাথাপিছু ইনকাম আমাদের 3 গুণের বেশি, অথচ ওদের 200 গ্র্যাজুয়েট ছিল যে ওই দেশ যখন স্বাধীন হয়, 200 গ্র্যাজুয়েট অনলি। সেই দেশটা আজকে এই জায়গায় পৌঁছেছে। তারা দেখলেন যে তারা নির্বাচনটা ঠিকঠাক মতো, আরও ফ্যাক্টরস আছে, কিন্তু নির্বাচনটা তাদের ঠিকঠাক মতো হয়ে গেছে। সো নির্বাচন যদি হতে থাকে, এটাই ডেটারেন্ট হিসাবে কাজ করবে এবং আপনার অনেক সমস্যার সমাধানও করে দেবে, করতে বাধ্য। দ্যার ইজ নো আদার অল্টারনেটিভ। সেই জন্য আমি মনে করি শেখ হাসিনার পতনের পর আমরা যতটুকুও পাচ্ছি সেটা আমাদেরকে খুব সুন্দর পথে নিয়ে যাবে। আমরা 3টা 4টা 5টা নির্বাচন যদি সুষ্ঠুভাবে করতে পারি, আপনি দেখেন বাংলাদেশের চেহারা পাল্টে যাবে, শিওর থাকেন।